মাঝে মধ্যে মুখের রুচি বদলানোর জন্য ভর্তা খেলে খুব ভালো হয়। তো আমি তো মাছ মাংস খেয়ে খেয়ে যখন বোরিং হয়ে যায় তখন তো নানান রকমের ভর্তা তৈরি করি। তো আজকে আমি কিছু ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। তো রসুন আর পেঁয়াজ সাথে লাল লাল কাঁচামরিচ মোটা করে কেটে আমি একটু তেলে ছেড়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লাউয়ের খোসা আর লবণ। লাউয়ের খোসাটা এখন নেড়ে চেড়ে আমি এর সাথে ভেজে নেব, আর সেই সাথে একটু সেদ্ধও করে নেব ভাজা ভাজা করে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম যেন সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এমত অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁশপাতার চ্যাপা শুটকি। বাঁশপাতার এই চ্যাপা শুটকিটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্মেল থাকে, ঘ্রাণ থাকে। তো শুটকিটা প্রথম আমি ভেজে নিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এইদিকে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে, আর শুকনো মরিচ নিলাম। এখন ভর্তা বাটনায় আমি ভর্তা করছি। এবছর আমি এটা কিনেছি, অনেক দিনের শখ ছিল একটা ভর্তা বাটনা কিনবো। তো মাঝে মধ্যে অনলাইনে দেখে আমারও শখ হয় আমি এরকম একটা বাটনা কিনবো, তো অবশেষে কিনে ফেললাম। প্রথমে আমি মরিচটা ম্যাশ করে কাঁঠালের বিচিগুলো ম্যাশ করে নিচ্ছি, আর এইদিকে আমি পেঁয়াজ সাথে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবসময় শুকনো মরিচ কাঁচি দিয়ে কাটি, হাতে ছিঁড়ে দিলে সেই হাতটা দিয়ে আমি যেখানেই চুলকাবো বা মুখে লাগাবো হাতটা মনের অজান্তে লাগানো হয়ে যায়, তখন খুব জ্বালা করে। তো এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি কিন্তু ভর্তাটা আবার একটু ঘষতে আসলাম। পেঁয়াজগুলো আমি একটু আস্তে আস্তে রাখবো, ছেঁচা ছেঁচা রাখবো, যেন দাঁতের নিচে পড়ে সুন্দর একটা ঘ্রাণ করে। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজের ঘ্রাণের কথা বলে বোঝানো যাবে না, অসম্ভব মজার হয়। কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তাই যেন শূন্য থাকে। তো কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে পেঁয়াজ শুকনো মরিচ ভাজা হয়ে গেলে ধুন্দুল ছেড়ে দিলাম, ধুন্দুল ভাজি করব। ধুন্দুল ভাজিটা আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। আমি একটু মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি। আর এখন নেড়ে চেড়ে দিচ্ছি হচ্ছে অন্য চুলায় করলা ভাজি। আলু আর করলা ভাজা ভাজা করে লালচে করে ভেজে ভাজি করছি। এই ভাজিটা দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে আমি আবার ভর্তার বাটনাটা রেডি করে নিয়েছি। সেই যে লাউয়ের খোসা চাপা শুটকি দিয়ে ভর্তা, সেটা বাটার জন্য আবার পেঁয়াজ প্রথমে আমি একটু মিহি করে নিলাম। তো এই ভর্তাটা মূলত এই বাটনায় করতে একটু সময় লাগে আর কষ্ট লাগে, এটা পাটা পুতা দিয়ে করলে ভালো হয়, আর না হলে ব্লেন্ডারে। আমি তো বেশ কয়েক বছর পাটা পুতা ব্যবহার করা ছেড়েই দিয়েছি, ব্লেন্ডারে ভর্তা করতাম। এখন আবার পাটা পুতায় মাঝে মধ্যে করে খাই। আর এখন তো ভর্তা বাটনা কিনেছি। তো এদিকে কিন্তু আমার ধুন্দুল ভাজিটা হয়ে গেছে, আস্তে আস্তে আছে। অল্প পরিমাণে ভাজি করলে এরকম আস্তই থাকে। তো ভর্তাটা বাড়তে বাড়তে আমার অনেক সময় লেগেছে, সহজে মিহি হচ্ছিল না, যাই হয়েছে এতেই চলবে। তো এখন ভর্তাটা তুলে নিব। আমি কিন্তু এই ভর্তা বাটনার ভেতরে ভাত নিয়ে মেখেও খেয়েছিলাম, ঠিক পাটাপুতায় মাখা ভাতের মতো মজা লাগে।